আজকে কয়টা ছোট ছোট টিপস দিচ্ছি সম্পূর্ণ ঘরেলু উপায়ে। আপনাদের যদি সর্দি কাশি বা জ্বর হয় বা পেট খারাপ হয়ে গেল, পাতলা পায়খানা হয়ে গেল, তো গ্যাস হচ্ছে, তাহলে আপনি কি করবেন? সাধারণ কিছু ছোট ছোট জিনিস আপনারা যদি এগুলো করেন, তাহলে এর থেকে উপকৃত হবেন। যদি এর থেকে বেশি হয়, যখন দেখছেন কন্ট্রোলের বাইরে, অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নেবেন। তো সাধারণ কিছু জিনিস, সাধারণ সিম্পল কিছু রেমেডি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেমন কারো যদি সর্দি হয়, তাহলে কি করবেন? 1 কাপ দুধ নেন, উষ্ণ গরম দুধ, তার সাথে 1 চামচ হলুদ মিশিয়ে সেটা যদি আপনি খান, ধীরে ধীরে খান। এটা সকালে একবার করেন, রাত্রে একবার করেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার রিলিফ হচ্ছে সর্দিটা। এরকমই কিছু সিম্পল জিনিস আছে, যেমন কাশি। দেখা গেল যে কাশি চালু হয়ে গেল, তাহলে কি করবেন? আদার রস নিলেন, আর একটু গুড় বা একটু মধু মিশিয়ে 1 চামচ, আদার রস 1 চামচ আর গুড় বা মধু মিশিয়ে 1 চামচ আপনি সেবন করবেন। দেখবেন যে ধীরে ধীরে আপনার কাশিটা চলে যাচ্ছে। যদি বেশি কাশি দেখেন যে বেশি কাশি হচ্ছে, তাহলে কি করবেন? আদার রস নেবেন 1 চামচ, তুলসীর রস 1 চামচ, 1 চামচের সাথে মধু মিক্স করে দেবেন। এগুলো কী করবেন? মিক্সড করবেন। মিক্সড করে আপনি সেবন করুন। দেখবেন যে ধীরে ধীরে আপনার কাশিটাও রিলিফ পাওয়া চালু হবে। এবার কারো জ্বর হলো, হঠাৎ করে রাত্রে জ্বর আসছে, তো আপনি এই কাজটা করুন বাড়িতে, বা আপনার হসপিটাল বা এখান থেকে অনেক দূরে বাড়ি থেকে। তো আপনি কি করলেন? বাড়িতে দারচিনি পাউডার আছে, দারচিনি পাউডার কী করলেন? 1 চামচ ওটা পেস্ট করে নেন। দারচিনি পাউডার আগেই পেস্ট করে নেবেন। দারচিনি পাউডার পেস্ট করে নিয়ে কি করবেন? 1 চামচ তুলসীর রস সেখানে মিক্স করেন, আর 2 কাপ জলের মধ্যে সেটা জাল দেন, ফুটান জলটা। 1 চামচ তুলসীর পাতার রস, আর 1 চামচ দারচিনি গুঁড়ো করে নেন, পাউডার করে নেন। 2 কাপ জলের মধ্যে সেটা ফুটাতে থাকেন। ফুটাতে ফুটাতে যখন 1 কাপ হয়ে যাবে, সেই জলটা সেবন করুন। দেখবেন যে আপনার জ্বর থেকেও ধীরে ধীরে রিলিফ পাওয়া চালু হয়ে যাবে। তো এগুলো বাড়িতেই আছে, আপনার বাড়িতেই জিনিসগুলো আছে, আপনারা যদি করেন এর থেকে উপকৃত হবেন অবশ্যই। তো আরও কারো হঠাৎ করে দেখা গেলো যে প্রচণ্ড গ্যাস হচ্ছে, এখন কি করবেন? ঘরের মধ্যে জিরা আছে, রাত্রে আপনার প্রচণ্ড গ্যাস, কোথায় যাবেন এখন? তো ঘরের মধ্যে আপনার কি আছে? জিরা আছে। জিরা নিয়ে আসেন, কিছু করতে হবে না, জিরা হাতে নেন 1 চামচ পরিমাণ, সেটা ভালো করে চিবিয়ে চিবিয়ে খান। সামান্য জল খেয়ে নিলেন, তারপরে দেখবেন যে আপনার গ্যাস অ্যাসিডিটি যেটা আছে, আপনি সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই রিলিফ পাওয়া চালু হয়ে যাবে। তো বাড়িতেই জিনিস, এগুলো শুধু ব্যবহার আপনারা শুধু করবেন। যেমন কারো হঠাৎ করে পাতলা পায়খানা চালু হয়ে গেল রাত্রে, এখন কোথায় যাবেন? ডাক্তার আপনার অনেক দূর, বাড়ি থেকে ডাক্তার অনেক দূর। অবশ্যই যদি বেশি হয়, অবশ্যই ডাক্তারের কাছে যাবেন। আমি শুধু বলছি প্রাথমিক চিকিৎসার জন্য। ফার্স্ট স্টেজ, প্রথমে আপনি কি করবেন? তো পাতলা পায়খানা হয়ে গেল, 1 কাপ কাঁচা দুধ, 1 কাপ দুধ নিলেন, সেটা জাল দেওয়া না, কাঁচা দুধ হলে ভালো হয়। সেটাতে কি করবেন? ছোট একটা লেবু চিপে দিলেন, ছোট একটা লেবু চিপে দিয়ে আপনি কি করবেন? দুধটা সেবন করেন। বা আপনি যদি এমনি দুধ পান, যে কোনো দুধের সাথে একটা কাঁচা লেবু শুধু চিপিয়ে দিবেন, দুধটা সেবন করুন। কিছুক্ষণের মধ্যেই আপনার সেটা পাতলা পায়খানা রিলিফ হওয়া চালু হয়ে যাবে। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আপনারা যদি ব্যবহার করতে পারেন, এর থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর এগুলো জিনিস অবশ্যই প্রথমে ব্যবহার করবেন যখন বেশি আপনার দরকার হচ্ছে যে আমার বেশি কন্ট্রোলিং আর থাকছে না, তখন অবশ্যই ডাক্তারের সুপরামর্শ এবং ডাক্তারের সাথে আপনারা ভিজিট করে সেটা আলোচনা করে নেবেন। তো আজকে এখানেই রাখছি, আবারও দেখা হবে নেক্সট ভিডিওয়ে।